আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের গুদাসপুর উপজেলার শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘে গত ২০ বছর যাবৎ সনাতন ধর্মীয়দের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব কিন্তু এখানে গত ২০ বছর যাবৎ কিন্তু সুষ্ঠু সুন্দর পরিবেশে কিন্তু এখানে উদযাপন হয়ে থাকে। ইতিমধ্যে প্রথম থেকে আমরা দেখতে পেরেছি যে এখানে যতটি পূজামূল শারদীয় দুর্গা উৎসব পালন করা হচ্ছে, তার মধ্যে কিন্তু এই শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘ কিন্তু একটা বর্ণাঢ্য আয়োজন, এই বর্ণাঢ্য উৎসবের মধ্যে দুর্গা উৎসব উদযাপন করছেন এমনটি আমরা দেখতে পেয়েছি। একটি কথা না বললেই নয়, এই গুদাসপুর উপজেলাতে এবার 33টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে। আর পাশাপাশি বড়াইগ্রাম 48টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালন করা হচ্ছে এবং সিংড়াতে প্রায় 86টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালন করা হচ্ছে এমনটি আমরা খবর পেয়েছি। আপনাকে আরেকটি জানানো নয়, এই গত কয়েক বছরের যাবতের তুলনায় এবার কিন্তু সনাতন ধর্মীয়দের শারদীয় দুর্গা উৎসব নিরাপদ বেষ্টনীর মাধ্যমে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে সনাতন ধর্ম তাদের শারদীয় উৎসব পালন করছে। আমরা সকাল থেকে একটা জিনিস দেখতে পেয়েছি, সকাল থেকে বিষাদের সুর কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা দেখতে পেয়েছি। আসলে এখানে ভক্তদের মনেও কি আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে তারা বিষাদের সুর কিন্তু তাদের চোখে মুখেও কিন্তু ফুটে উঠেছে এমনটা দেখতেছি। আজ বিসর্জনের মাধ্যমে কিন্তু শারদীয় দুর্গা উৎসব পালন করা হবে। এখানকার সনাতন ধর্মীয়দের এখানকার ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে এমনটি জানিয়েছেন যে আসলে অসুরকে ধ্বংস করে মা দুর্গা বিদায় নেবে এমন শান্তি কামনায় কিন্তু তিনি প্রার্থনা করবেন। সনাতন ধর্মীয়দের কাছে আমরা জানতে পেরেছি যে আসলে এখানকার প্রশাসনকে তারা ধন্যবাদ জানাচ্ছেন যাতে দুর্গা সুষ্ঠু সুন্দর পরিবেশে উদযাপন হয় এবং তারা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। কৃষ্ণ চৈতন্য যুব সংঘের কমিটির সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে বিগত কয়েক বছরের তুলনায় এবারকার সরকার কিন্তু আসলে কঠোর রয়েছেন এমনটি যাতে কোনো রকম বিশৃঙ্খলা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে কিন্তু সার্বক্ষণিক তারা নজর রেখেছেন এমনটি এবং তারপর নজরের পাশাপাশি তারা কিন্তু সার্বক্ষণিক এখানে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এমনটি জানতে পেরেছি। আর এখানকার ইউনো মহাদার সঙ্গে কথা বলে তিনি আমাকে এমনটি জানিয়েছেন যে আসলে এই যে গুদাসপুর উপজেলার 33টি পূজা মণ্ডপে শারদীয় উৎসব উদযাপন হচ্ছে। প্রত্যেকটা পূজা মণ্ডপে বিষ্ণুর মধ্যে শারদীয় দুর্গা উৎসব পালন হচ্ছে এবং পাশাপাশি তিনি প্রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু পরিদর্শন করেছেন এমনটি জানতে পেরেছি। এই আজকে কিন্তু তারা গুদাসপুর উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং এখানে তো প্রত্যেকটা পূজা মণ্ডপ দায়িত্ব কর্মকর্তার সঙ্গে তারা কথা বলবেন এমনটি জানিয়েছে। আপনাকে আরেকটা বিষয় অবগত না করলেই নয়, এই গুদাসপুর উপজেলার পাশ দিয়ে কিন্তু নন্দকুজা নদী বয়ে গেছে। এই নন্দকুজা নদীতে বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসব সমাপ্তি ঘটবে। এমন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে, তারা আমাকে এমনটি জানাচ্ছে যে আসলে এখানকার সনাতন ধর্ম পাশাপাশি মুসলমান ধর্মাবলীর লোকের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ থাকে। প্রত্যেক বছরই তারা সম্প্রদায়ের লোকও কিন্তু তারা সার্বিক সহায়তা করে থাকেন। এখানে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো বিবাদ নাই। সাথে উৎসবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানকার মুসলমানরা কিন্তু অংশগ্রহণ করে এমনটি আমরা জানতে পেরেছি। আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিটা পূজা মণ্ডপে কিন্তু বিষাদের সুর বেজে উঠবে, প্রতিমা বিসর্জন হবে এমনটি আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু ধর্মাবলীর লোকের শেষবারের মতো মাকে দেখে যেন মাকে প্রণাম করার জন্য কিন্তু তারা বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে। আরেকটি কথা না বললে না, এই নাটোর জেলার গুদাসপুর উপজেলা কিন্তু এখানকার সনাতন ধর্মাবলীরা কিন্তু উৎসবমুখর পরিবেশে প্রত্যেক বছরে কিন্তু তার শারদীয় দুর্গা উৎসব পালন করে। সে কথা আপনাকে না জানানো নয়, এই নন্দকুজা নদীতে বিকাল 4টা থেকে কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু নৌকাতে উঠবে, পূজা নদীতে কিন্তু বিসর্জন দিবেন এমনটি আমরা জানতে পেরেছি। না জানালে নয়, সেটা হলো এবার দেবী মা কিন্তু আসলে হাতির পিঠে চড়ে কিন্তু আগমন ঘটেছে আর বিদায় নিবে কিন্তু আসলে পালকিতে দোলনাতে কিন্তু বিদায় নিবে এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল নাটোরের গুদাসপুর পূজা মণ্ডপ থেকে সর্বশেষ তথ্য।